বন্ধুরা, আমরা চপ তো প্রতিদিনই খেয়ে থাকি। আলুর চপ, বেগুনি, এগুলো কিন্তু আমরা হামেশাই খেয়ে থাকি, কারণ এগুলো ছাড়া তো আমাদের ইফতার জমেই না, তাই না? তো বন্ধুরা, আমরা কিন্তু একটু ভিন্নতা আনতে পারি। চপ কিন্তু আমরা সবাই খেয়ে থাকি, ডিমের চপ, আলুর চপ, কিন্তু আলু ডিমের চপ যদি আমরা একটু ভিন্নতা আনি, তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে, এবং টেবিলে যখন আপনি রাখবেন সেটা কিন্তু আলাদা একটা লুক চলে আসবে। তো বন্ধুরা, আজকে চলুন আমরা আলু ডিম এগুলো দিয়ে একটা সুন্দর একটা চপ আপনাদের দেখাচ্ছি। তো এখানে আপনারা আলু এবং ডিম সিদ্ধ করে একটু গ্রেট করে নেবেন। গ্রেট করে নেওয়ার পরে আপনারা কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তারপর চিনি ফ্লেক্স, লবণ দিতে পারেন, একটু গোলমরিচের গুঁড়ো, এগুলো দিয়ে তারপরে একটু ধনেপাতা, এগুলো দিয়ে আপনারা প্রথমে মেখে নেবেন। তো মেখে নেওয়ার পরে এটা কিন্তু আপনার ইচ্ছে মতো বিভিন্ন শেপে দিতে পারেন। আমি চৌকা শেপ দেই এবং এই যে গোল শেপটাও কিন্তু দিয়ে থাকি। তো এই আজকেই আমি কয়েকটা গোল শেপটাই করলাম। তো এটা ডিমের যে একটা আমরা চপ করে থাকি সেই ধরনের একটা শেপ দিয়ে দিলাম। তো আজকে সব সব প্রতিটা কাজ কিন্তু আজকে আমার মেয়ে করে দিল। তো ও এসেছে এবং ও আজকে পুরোটাই হেল্প করলো। এই চপটা কিন্তু ও নিজেই করলো। তো বন্ধুরা, কিভাবে করলো সেটাই আমি বলে দিচ্ছি। তো আপনারা প্রথমে এভাবে একটা শেপ নিয়ে তারপরে কিন্তু আস্তে আস্তে এটা ডিম ফেটে নিয়ে ডিমের মধ্যে একটু নিয়ে ব্রেড টামের সাথে গড়িয়ে নিয়ে এটা কিন্তু ফ্রিজে রেখে দিতে পারেন। ফ্রিজে রেখে দিলে আপনি কিন্তু বেশ 8-10 দিন, 15 দিন, 20 দিন আপনারা অনায়াসে কিন্তু খেতে পারেন। তো বন্ধুরা, এভাবে কিন্তু আপনি ডিপে রেখে দিতে পারেন। মেহমান আসলো তখন আপনি হুট করে ভেজে নিয়ে তারপরে কিন্তু টেবিলে রাখতে পারেন, এবং যখন তখন 5 মিনিটের মধ্যে কিন্তু আপনার ইফতারিটা রেডি হয়ে যাবে। তাহলে আপনারা এই চপটা অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেনই, কারণ এটা অনেক মজা। দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।